আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো এখানে হচ্ছে আমরা কিছু সরলের ম্যাথ নিয়ে আসছি। সূচকের সূচকের বেশ কিছু সরলের ম্যাথ নিয়ে আসছি, যেগুলো হচ্ছে আপনাদেরকে সিম্পলিফাইড করতে হবে বা সরল করতে হবে, তাহলে একদম ছোট একটা ভ্যালুতে নিয়ে আসতে হবে। তো এই ম্যাথগুলা এখানে টোটাল 5টার মতো ম্যাথ আপনারা দেখতে পাইতেছেন। তো এই 5টা ম্যাথ পারতে হইলে বা সূচকের যত সরলের ম্যাথ আছে সেটা যদি আপনারা পারতে চান, তাহলে আপনাদের কিন্তু ফর্মুলা পারতে হবে আগে। তো ফর্মুলা আপনারা কিভাবে পারবেন? ফর্মুলা নিয়ে কিন্তু আমরা হচ্ছে লাস্ট ক্লাস একটা ভিডিও আমি পাবলিশ করছি। আপনাদের সুবিধার্থে আমি আমার আগের ক্লাসের স্লাইডটা একটু আপনাদেরকে দেখাই, কোন ফর্মুলাগুলো হচ্ছে আপনাদেরকে পারতে হবে। যদি একটু দেখেন, এই যে সূচকের সূত্রাবলী নামে হচ্ছে আমি একটা ক্লাস নিয়েছি। তো ওই ক্লাস আমি হচ্ছে সূচকের যত ধরনের ফর্মুলা আছে সবগুলো হচ্ছে আমি এক্সপ্লেন করছি। এই যে মোট 8টার মতো ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো হচ্ছে আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। তো সেই ফর্মুলাগুলোর সাহায্যে হচ্ছে আজকে হচ্ছে আমরা এই সরলের ম্যাথগুলো করবো, সূচকের সিম্পলিফাইড ম্যাথগুলো করবো আর কি। তো 5টা ম্যাথ আছে টোটাল। তো আমরা শুরু করি আজকে, ঠিক আছে? তো প্রথম ম্যাথ হচ্ছে এই যে এটা। তো এই ম্যাথটা করার জন্য আমি কিন্তু ফর্মুলা নিয়ে কোনো ইয়া করবো না, আজকে এক্সপ্লেন করবো না। যাদের ফর্মুলাতে সমস্যা থাকবে আমি ধরে নিব হচ্ছে আপনারা আগের ক্লাসটা করে তারপরে এখন এই ভিডিওটা দেখবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এটা করার জন্য যেটা করবো, এই যে এ ইনভার্স আছে, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, 1/a প্লাস 3 ইন্টু বি ইনভার্স 1 আছে, এটাকে আমরা লিখতে পারি 1/b, তাহলে ইনভার্স 1। এরপরে 2 এর সাথে এই 1 গুণ হইলে 2/a, এটা হয়ে যাবে 3/b ইনভার্স 1। এরপর হচ্ছে এখানে একটা লসাগু করব, লসাগুটা হবে ab, তাহলে এটা হবে হচ্ছে 2b প্লাস 3a ইনভার্স 1। তো ইনভার্স 1 থাকলে এটাকে হচ্ছে আমরা উল্টাই দিতে পারি, বা এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, 1/2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। তো এটাকে জাস্ট উল্টাই দিলে কি হবে, ab ডিভাইড বাই 2b প্লাস 3a, তাহলে হবে ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, সরি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন একটা কি